আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটি মাসআলা এবং একটি বাক্য নিয়ে আলোচনা করার জন্য। আমরা আমাদের সমাজে অতি প্রচলিত একটি ভুল বাক্য সবার মুখে শুনতে পাচ্ছি। সেটি হচ্ছে, আমরা প্রত্যেকেই বলি যে কষ্ট করলে কেষ্ট মিলে। এটা আমাদের প্রত্যেকের মুখ থেকেই এই কথাটা শোনা যায়। আসলে এই কথাটার বাস্তবতা এবং এই কথাটা শরীয়তসম্মত কিনা বা এই বাক্যটা শরীয়তের সাথে সাংঘর্ষিক কিনা, এই বিষয়টা আমাদের জানা দরকার। এই বিষয়টা বলার আগে আমি একটা বিষয় বলতে চাই, সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবায়ে কেরামের মধ্যে দেখতেন যে তাদের নামের মধ্যে কোনো অসঙ্গতি কোনো জিনিস আছে বা শরীয়ত ওই নামটাকে সাপোর্ট করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কোনো ওই সাহাবের ওই নামটা পরিবর্তন করে সাথে সাথে ইসলামিক কোনো একটি নাম রেখে দিতেন। সাথে সাথে রাসূলুল্লাহ যদি কোনো সাহাবার জবান থেকে এমন কোনো বাক্য শুনতেন যে বাক্যের কোনো শব্দ ইসলামের সাংঘর্ষিক, ইসলামের বিপরীত অথবা অসুন্দর, ইসলামের সাথে এটা মানায় না, রাসূলুল্লাহ সাথে সাথে ওই বাক্যটাকেও পরিবর্তন করে সুন্দর একটি বাক্য বলার জন্য নির্দেশ দিতেন, আদেশ দিতেন। সুতরাং আমরা যে বলি প্রচলিত যে বাক্যটা কষ্ট করলে কেষ্ট মিলে, এর যে মূল আমরা যেই জিনিসটা বোঝাতে চাই, যে মর্মার্থটা, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি সাফল্য অর্জন করতে চায়, কোনো ব্যক্তি যদি সফল হতে চায়, বিজয় লাভ করতে চায়, তাহলে তার জন্য কষ্ট করতে হবে। এই মর্মার্থ এটা আপন জায়গায় 100% ঠিক। তবে আমাদের আপত্তি হলো ওই জায়গায় যে তার বাক্যর যে শব্দগুলা, এখানে একটা শব্দ আছে, ওই শব্দটা নিয়ে আমাদের আপত্তি। শব্দটি হচ্ছে যে আমরা বলি কষ্ট করলে কেষ্ট মিলে। মূলত কেষ্ট শব্দের অর্থ কী? আমরা যদি বাংলা অভিধানগুলা খুলি তাহলে আমরা দেখতে পাবো যে কেষ্ট অর্থ হলো হিন্দুদের একটি দেবতার নাম। তাহলে এখন অর্থ দাঁড়ায় যে কষ্ট করলে কেষ্ট মিলে, এর অর্থ হচ্ছে কেউ যদি কষ্ট করে তাহলে তার জন্য হিন্দুদের ওই দেবতা মিলবে। মাআদাল্লাহ, কোনো মুসলমান তার কষ্ট, তার মুজাহাদা, তার পরিশ্রম হিন্দুদের কোনো দেবতাকে পাওয়ার জন্য করতে পারে না। প্রত্যেকটা মুসলমান, সে যেই মাসলাকের হোক, সে তার প্রত্যেকটা মুজাহাদা, তার প্রত্যেকটা চেষ্টা, মেহনত হবে আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি এবং পাওয়ার জন্য। সুতরাং প্রত্যেকটা মুসলমান ভাইয়ের জন্য উচিত আজ থেকে আমরা এই বাক্যটাকে চেঞ্জ করে অন্য একটা বাক্যতে রূপান্তরিত করব। আমি আমার সর্বশেষ আমার দ্বীনী ভাই এবং দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যাদের চোখে এই ভিডিওটা পড়বে, আপনারা প্রত্যেকে এই বিষয়টার উপর সচেতন হবেন এবং আপনারা আপনাদের দ্বীনী ভাইদেরকে এই ভিডিওটা শেয়ার করবেন এবং তাদেরকেও সচেতন হওয়ার জন্য আহ্বান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো লক্ষ্য করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।